ओम शांति। साकार बांगला मुरली 25 अक्टोबर 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा संगम जुगेई तुम्हादेरके आत्म अभिमानी हওয়ার परिश्रम करते हैं। सत्ययुग किंबा कलिजुगे এই परिश्रम करते हैं ना। तो आज के बाबा आमादेर এই মহাবাক্যে যে সারকে আমাদের সামনে তুলে ধরেছেন তা হলো আমাদের অধ্যবসায়, আমাদের তপস্যা, আমাদের কর্ম। প্রবাদে বলা হয় পরিশ্রম হলো সৌভাগ্যের প্রসূতি স্বরূপ। একজন স্টুডেন্ট পড়াশোনা না করলে পরীক্ষায় পাশ করবে না। বনের রাজা গুহায় বসে থাকলে তার মুখে শাবকছানা প্রবেশ করবে না। ঠিক তেমনি বাবা ইশারা দিচ্ছেন, স্মৃতি দিচ্ছেন এই সঙ্গম যুগ তোমাদের এই হিরে তুল্য যুগ, যা নাকি তোমাদের এখন উত্তম পুরুষ বানাতে সক্ষম। তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। দুনিয়ার মানুষ পরিশ্রম করে ধন উপার্জনের জন্য, ডিগ্রি লাভ করার জন্য, তা হলো এক জন্মের। কিন্তু এখানে 21 জন্মের ভাগ্য নির্মাণ করার জন্য বাবা শুধু বলছেন মন এবং বুদ্ধির পরিশ্রম। ভাবনাকে পরিবর্তন করো। আমি আত্মা, শান্ত স্বরূপ, পরমপিতা পরমাত্মার সন্তান। পিকনিক করতেও যেন এই স্থিতি আমাদের থাকে। ভগবান আমাদের মাপ করে দেন, কিন্তু কর্ম কখনো আমাদের মাপ করে না। তার জন্য এখন শ্রেষ্ঠ কর্মের সময়। শ্রেষ্ঠ কর্ম আত্মসচেতন হওয়া, আত্ম অভিমানী হওয়া। আজকের প্রশ্ন, শ্রীকৃষ্ণের নাম তার বাবা মায়ের থেকেও অধিক বিখ্যাত কেন? অত্যন্ত বাবা আমাদের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। উত্তর, কেননা শ্রীকৃষ্ণের থেকে আগে যাদের জন্ম হয়েছে তাদের জন্ম যোগবলের দ্বারা হয় না। কৃষ্ণের মা বাবাও কোনো যোগবলের দ্বারা জন্ম নেননি। সম্পূর্ণ কর্মাতীত হলেন রাধাকৃষ্ণ। তারাই সদ্গতি প্রাপ্ত করে। যখন সমস্ত পাপাত্মারা সমাপ্ত হয়ে যায় তখন ফুলের মতো পবিত্র নতুন দুনিয়াতে শ্রীকৃষ্ণের জন্ম হয়। তাকেই বৈকুণ্ঠ বলা হয়। সঙ্গম যুগে শ্রীকৃষ্ণের আত্মা সবথেকে বেশি পুরুষার্থ করেছিল, এই জন্য তার নাম বিখ্যাত হয়। তো বাবা আজকে আলোকপাত করছেন যে এক হচ্ছে যোগবল। যোগবল। দ্বিতীয় বাবা বলছেন যে কর্মাতীত স্থিতি, যোগবলের দ্বারাই শ্রীকৃষ্ণের জন্ম হয়। তার আগে যাদের জন্ম হয়েছে, অর্থাৎ এই সঙ্গম যুগে আমাদের শরীরও ভোগবলের দ্বারা নির্মিত হয়েছে। আর শ্রীকৃষ্ণের শরীর সম্পূর্ণ কাঞ্চনকায়া, যোগবলের দ্বারা নির্মিত। আর তিনি আগের জন্মে এমন পুরুষার্থ করেছিলেন, তিনি সম্পূর্ণ কর্মাতীত হয়েছিলেন। আর পরবর্তী জন্মে তাদের নামকরণ হয় রাধে, রাধা আর কৃষ্ণ। আর তৃতীয়ত বাবা বলছেন যে শ্রীকৃষ্ণের আত্মাই এই দুনিয়াতে যত আত্মা শতযুগে যাবে তার থেকে সবচেয়ে বেশি পুরুষার্থ করেছিল। রাধার আত্মা, শ্রীকৃষ্ণের আত্মা। তো এই তিনটি বিষয়ে আমাদের মনোসংযোগ করতে হবে এবং নিজেকে প্রশ্ন করতে হবে, তো আমি কি এমন পুরুষার্থ করছি যাতে আমার জন্ম, আমি আত্মার জন্ম যোগবলের দ্বারা হয়? আমি এমন কি পুরুষার্থ করছি যে আমি সম্পূর্ণ কর্মাতীত হয়ে ঘরে যাব, সদ্গতি প্রাপ্ত করব? আর এখন এই দুনিয়ার মান শান থেকে নিজেকে দূরে সরিয়ে এখন পুরুষার্থের দিকে আমাদের
মনোসংযোগ করতে হবে। এই তিনটি বিষয় আমাদের ভাবতে হবে, মনন চিন্তন করতে হবে, আর এটাই পরিশ্রম। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চাদেরকে আত্মিক বাবা বসে বোঝাচ্ছেন। 5000 বছর পর একবারই বাচ্চাদেরকে এসে তিনি পড়ান। বাচ্চারাও আহ্বান করেছিল। কি আহ্বান করেছিল? আমাদের পতিতদেরকে এসে পবিত্র বানাও। তাহলে প্রমাণিত হয় যখন আমরাই নিমন্ত্রণ দিয়েছি পরম পিতাকে আমরা পতিত, তাহলে এই দুনিয়াটা পতিত দুনিয়া প্রমাণিত হয়। নতুন দুনিয়া পবিত্র দুনিয়া ছিল। নতুন বাড়ি খুব সুন্দর দেখতে হয়, পুরানো বাড়ি একদম ভাঙাচোরা হয়ে যায়, বর্ষাকালে ভেঙে পড়ে। বাচ্চারা, এখন তোমরা জেনে গেছো যে বাবা এসেছেন নতুন দুনিয়া সৃষ্টি করতে, ওনার কর্তব্য সম্পাদন করতে এসেছেন। এখন তিনি পড়াচ্ছেন যেমন আমরা দেখেছি। আর এই আমাদের পতিত থেকে পাবন হওয়ার জন্য একমাত্র পড়াশোনাই হলো তার মাধ্যম, তার আধার। আবার 5000 বৎসর বাবা পড়াবেন, আবার আসবেন, আমরাও পতিত হয়ে যাব। এইরকম কখনো কোনো সাধু সন্ত আদি নিজের অনুগামীদের পড়াবে কি? পড়াবে না। তাদেরকে মন্ত্র দিবে, তাদেরকে শাস্ত্র পাঠ করে শোনাবে, নীতিবাক্য শোনাবে। তাদের তো এই জ্ঞান জানাই নেই, সাধুসন্ত জানেই না, তো তাদের অনুগামীদের কি দেবেন? তো এই খেলার সম্বন্ধেও তাদের জানা নেই, ড্রামা সম্পর্কে জানা নেই। কেননা তারা হলো নিবৃত মার্গের। তারা বলে এই ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, কারণ তাদের স্বর্গ দুনিয়াতে কোনো অনুভবই নেই। বাবা ছাড়া কেউই সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্যকে বোঝাতে পারে না, কারণ তিনি পরমধামে থেকে এই সৃষ্টিতে যা কিছু হয়েছে তিনি দেখেছেন। তিনি ওনার আত্মাতে তা সংরক্ষিত হয়েছে। তো বাবা বলছেন আত্ম অভিমানী হওয়াতেই বাচ্চাদের পরিশ্রম করতে হয়। এটাই তোমাদের মূল মন্ত্র, এটাই তোমাদের মনমনা ভাব। আত্ম অভিমানী হও। পিকনিক করতে গিয়েও, খেলার ছলেও, কর্ম করতে গিয়েও আত্ম অভিমানী হয়ে থাকতে হবে। কেননা আধাকল্প তোমরা কখনো আত্ম অভিমানী হওনি, দেহ অভিমানী হয়েছ, দেহ অভিমানী হয়ে থেকেছ। এখন বাবা বলছেন নিজেকে শুধু আত্মা মনে করো। কথাটা খুবই ছোট, কিন্তু তার তাৎপর্য, তার গভীরতা অনেক অনেক বেশি। এমন নয় যে আত্মাই হলো পরমাত্মা। যে ভক্তিতে আমরা যে সূত্র পেয়েছি তা দিয়ে আমাদের জীবনকে আমরা মিলাতে পারিনি। আত্মা কখনো পরমাত্মা হতে পারে না। আত্মা এক, পরমাত্মা আরেক, আর সৃষ্টিচক্র আরেক। না নিজেকে আত্মা মনে করে পরমপিতা পরমাত্মা শিব বাবাকে স্মরণ করতে হবে। এই দুনিয়াতে জানেই না আমি নিজে আত্মা আর পরমপিতা পরমাত্মা আমার পিতা। তো নিজেকে আত্মা করে পরমপিতা পরমাত্মাকে স্মরণ করার মধ্যেই আছে যথার্থতা। স্মরণের যাত্রাই হলো প্রধান, যার দ্বারাই তোমরা পতিত থেকে পবিত্র হও। তো এতে কোনো স্থূল কথা নেই, সূক্ষ্ম মন এবং বুদ্ধিকে এখন ত্বরান্বিত করতে হবে। কোনো নাক কান আদি বন্ধ করার কোনো প্রয়োজন নেই। মূল কথা হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করা। বাবা কবে থেকে আমাদেরকে বোঝাচ্ছেন, কিন্তু আমাদের স্থিতি হয়নি, তাই বাবা রোজ রোজ আমাদেরকে পড়াচ্ছেন। তোমরা আধা কল্প ধরে নিচে নেমে এসেছ দেহ অভিমানে থাকার কারণে। কারণ দেহ অভিমান ভারী, আর তোমরা নিচেই নেমেছ। আর হালকা হলে তো হালকা বস্তু কি করে? উপরে ওড়ে, বেলুন উপরে ওড়ে, আর লোহা নিচের দিকে ভারী বস্তু নিচের দিকে নামে। তো আমরাও দেহ অভিমানে ভার হয়ে গেছি। আত্মা হলো সূক্ষ্ম আলোস্বরূপ। এই জন্য প্রথমে নিজেকে আত্মা মনে করলে তবেই বাবাকে স্মরণ করতে পারবে। তো এটাই হলো আত্মা অনুভূতি এবং পরমাত্মা অনুভূতি। এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। ভক্তি মার্গেও তো বাবা বাবা বলে এসেছ। তো বাচ্চারা জানে যে সত্যযুগে একটাই লৌকিক বাবা থাকবে, যার যার ঘরে ঘরে দেহের পিতা লৌকিক বাবা থাকবে। সেখানে পারলৌকিক বাবাকে মনে করতে হবে না, স্মরণ করতে হবে না। কেন? সেখানে সুখ থাকে, দুঃখের কোনো অস্তিত্ব থাকে না। দুঃখে তো সকলে স্মরণ করে, সুখে কেউ করে না। ভক্তি মার্গে
পুনরায় দুটো বাবা হয়ে যায়, কারণ সকলেই তখন জানে যে আমি পতিত হয়ে গেছি, পতিত হয়ে যাচ্ছি। তখন লৌকিক পিতা ছাড়াও পারলৌকিক পিতাকে ডাকতে থাকে না জেনে, হে ভগবান, হে দয়ানিধি, হে করুণাময়। লৌকিক আর পারলৌকিক, দুঃখের সময় সবাই পারলৌকিক বাবাকে স্মরণ করে, না জেনে ওপরে ইশারা করে। শতযুগে কিন্তু ভক্তি হয় না, সেখানে তো হলো এই সময় জ্ঞানের প্রালব্ধ। এমন নয় যে সেখানে জ্ঞান থাকবে, সেখানে জ্ঞান থাকবে না, এই সময়ে জ্ঞানের প্রারব্ধ ভোগ করবে আত্মা। কত উত্তম শিক্ষা বাবা আমাদেরকে দিচ্ছেন এবং আমাদেরকে কত উপরে ওঠার সিঁড়ি বলে দিচ্ছেন। বাবা তো একবারই আসেন এই সঙ্গম যুগে ব্রহ্মার শরীরে, আধা কল্প অসীম জগতের বাবার সুখের উত্তরাধিকার থাকে। এই সময়ে আমাদের কৃতকর্ম, আমাদের পুণ্যকর্ম, আধা কল্প আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। পুনরায় লৌকিক বাবার থেকে অল্পকালের উত্তরাধিকার প্রাপ্ত হয়। এইসব কথা সাধারণ মানুষ বুঝতে পারে না, তারা জানে ভক্তি হলো শ্রেষ্ঠ উপায়। পুনরায় লৌকিক বাবার থেকে অল্পকালের উত্তরাধিকার প্রাপ্ত হয়, এসব কথা সাধারণ মানুষ বুঝতে পারে কি? এটা হলো নতুন কথা। 5000 বছর পর এই সঙ্গম যুগে একবারই বাবা আসেন, যখন কলিযুগের অন্ত আর সত্যযুগের আদির সঙ্গম হয়, তখনই বাবা আসেন নতুন দুনিয়া পুনরায় স্থাপন করতে। নতুন দুনিয়াকে এই নতুন দুনিয়াতে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তারপর ত্রেতাতে হলো রাম রাজ্য, দুকলা কম হয়ে গেল। বাকি দেবতাদিদের যে চিত্র বা মূর্তি বানানো হয় সেসব হলো ভক্তি মার্গের সামগ্রী। কারণ ত্রেতা পর্যন্ত 33 কোটি দেবী দেবতা, আর তাদের এখন বিভিন্নভাবে বিভিন্ন মন্দির বানিয়ে তাদের পূজা হচ্ছে, আর তাদের মূর্তিরও বিভিন্ন আকৃতিতে বানানো হয়েছে, কারো 4 হাত, কারো 8 হাত, কারো 10 হাত। তো বাবা বলেন এই সব কিছুকে ভুলে যাও, এটা তোমাদের ঐতিহ্য নয়। এটা তোমরা যখন দাপর যুগে দেহ অভিমানে আসলে রাবণ তোমাদেরকে শিখিয়েছে এই করো, এই করো, এই করো। এখন বাবা বলছে এটা তোমাদের ভুল সূত্র। এখন নিজের ঘরকে আর নতুন দুনিয়াকে স্মরণ করো। জ্ঞান মার্গ হলো বোধগম্যতার মার্গ, বুঝে শোনে দিনের আলোর মতো স্পষ্ট, যার দ্বারা তোমরা 21 জন্মের জন্য বুঝদার হয়ে যাও। তোমাদের সলা পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। সত্যযুগে ত্রেতা যুগে কোনো দুঃখ থাকবে না। সত্যযুগে কখনো কেউ এরকম বলবে না যে আমার শান্তি চাই, সেখানে শান্তির অভাব থাকবে না। প্রবাদ আছে না যে চাওয়ার থেকে মরা ভালো। এই সঙ্গম যুগে বাবা আমাদেরকে শেখাচ্ছেন, এখানে আমাদের সংস্কার এমনভাবে গড়ে তুলতে হবে। বাবা তোমাদেরকে এমন ধনী বানিয়ে দেন যে দেবতাদেরকে ভগবানের থেকে কোনো জিনিস প্রার্থনা করার দরকারই থাকে না। কত সুন্দর শিক্ষা বাবা আমাদেরকে দিচ্ছেন। এখন চাওয়ার আকাঙ্ক্ষা আমাদের সমাপ্ত করা উচিত। এখানে তো সবাই আশীর্বাদ প্রার্থনা করে। পোপ আদি যখন আসে তখন কত সবাই আশীর্বাদ নিতে যায়। পোপ কত মানুষের বিবাহ আদি করিয়ে থাকেন, কারণ মানুষের একটা বিশ্বাস পোপের হাতে হাতিয়ালা বাঁধলে তো আমাদের দাম্পত্য জীবন সুখের হবে। পোপ আদি যখন আসে তখন বিবাহ আদি করিয়ে থাকে। বাবা তো এরকম কাজ করেন না। বাবা বলেন কাম মহাশত্রু। ভক্তিমার্গে যেটা অতীত হয়ে গেছে তো সেটা এখন হচ্ছে আবার পুনরায় রিপিট হবে। দিন প্রতিদিন ভারত নিমজ্জিত হয়েই গেছে। এখন তোমরা আছো সঙ্গমে, বাকি সবাই হলো কলিযুগের মানুষ। যতক্ষণ না এখানে না আসে, পরমাত্মার পরিচয় না পাচ্ছে, শিক্ষা না পাচ্ছে, ততক্ষণ কিছুই বুঝতে পারবে না যে এখন সঙ্গম যুগ নাকি কলিযুগ। কারো জন্য এখন কলিযুগ, আর যারা জ্ঞান প্রাপ্ত করেছে তাদের জন্য সঙ্গম যুগ। একই ঘরে দেখবে বাচ্চারা বুঝতে পারে যে আমি সঙ্গম যুগে আছি, আর লৌকিক বাবা বলে এটা কলিযুগ। তো অনেক সমস্যা হয়ে যায়, খাদ্য পানীয় ইত্যাদির ক্ষেত্রে সমস্যা হয়। তোমরা সঙ্গম যুগের শুদ্ধ পবিত্র ভোজন স্বীকার করো, ব্রহ্মা ভোজন স্বীকার করো। দেবতারা কখনো কি পেঁয়াজ রসুন খায়?
এই দেবতাদেরকে বলাই যায় নির্বিকারী। ভক্তিমার্গে সবাই তমপ্রধান হয়ে গেছে। এখন বাবা বলছেন শতপ্রধান হও, আচারে বিচারে খান পানে। এমন কেউ নেই যে বুঝবে যে আত্মা প্রথমে শতপ্রধান ছিল, তারপর তমপ্রধান হয়েছে। কেননা তারা তো আত্মাকে নির্লেপ মনে করে দেয়। তার জন্য শরীরকে বারবার ধোয়ার জন্য গঙ্গাতে বা কোনো পুকুরে বা কোনো জায়গায় গিয়ে নিজেকে শুদ্ধিকরণ করে, মনে করে এতে শুদ্ধি হয়ে গেছে। বাস্তবে তা নয়। তারা বলে দেয় যে আত্মাই হলো পরমাত্মা, যে আমি যা করছি পরমাত্মা দেখছেন, পরমাত্মা জানেন, আমার কোনো দোষ নেই। তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে অর্থ দাঁড়ালো যে কর্মকে আমরা কোনো প্রাধান্য দিচ্ছি না। আসলে ভগবান আমাদেরকে মাফ করে দেন, কারণ আমরা তার সন্তান, কিন্তু কর্ম কখনো আমাদেরকে ক্ষমা করবে না। যা কর্ম আমরা করব সেটা আমাদের কাছে সঠিকভাবে ওইভাবেই ফেরত আসবে। তো বাবা বলছেন জ্ঞান সাগর হলামি আমি। যারা এই দেবতা ধর্মের হবে তারা সবাই এসে পুনরায় নিজের অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করবে। এখন স্যাপলিং লাগানো হচ্ছে, যেমন এক মোমবাতি থেকে আরেক মোমবাতি, তো তেমনি এখন একজন জ্ঞানী আত্মা আর একজন অজ্ঞানীকে জ্ঞানী বানাচ্ছে। তোমরা বুঝতে পারবে যে এই আত্মা এত উচ্চ পদ প্রাপ্ত করার যোগ্য নয়। তার আচার আচরণে, তার ব্যবহারে তোমরা বুঝবে সে অপকর্ম করছে, মন্দকর্ম করছে। সুতরাং সে এই দৈবিকুলে যাওয়ার উপযুক্ত নয়। আর এই সঙ্গম যুগে সে এখন ব্রাহ্মণত্ব স্বীকার করার যোগ্য নয়। ঘরে গিয়ে বিবাহ আদি করে নোংরা হয়ে যায়। তাই বোঝা যায় যে উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। এখন তো রাজ্য স্থাপন হচ্ছে, কে কি পদ দেবে তা এখন বাটোয়ারা হচ্ছে, বন্টন করা হচ্ছে। তো বাবা বলছেন এখন আচার আচরণই হচ্ছে আমাদের সবথেকে বড় পরিচয়। দুনিয়াতে বলে যে ব্যবহারই হচ্ছে আপনার পরিচয়। বাবা বলছেন আমি তোমাদেরকে রাজা বানাতে এসেছি, তাই প্রজা অবশ্যই তোমাদের বানাতে হবে। এই জ্ঞান প্রচারের মাধ্যমে, সেবার মাধ্যমে এখন তোমার প্রজা তুমি বানাও। তা না হলে রাজ্য কিভাবে প্রাপ্ত করবে? কি করে সিংহাসনে বসে তো দুনিয়া চালাবে? এসব হলো গীতার শব্দ, তাই না? একে বলাই যায় গীতার যুগ, ছোট্ট যুগ, এখন সঙ্গম যুগ। তোমরা এখন রাজযোগ শিখছো না? জানো যে এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন এখন নির্মিত হচ্ছে। ফাউন্ডেশন ছিল না, রাবণ ভেঙে দিয়েছে। তো এখন পরমাত্মা এই ফাউন্ডেশন আমাদের দিচ্ছেন। এই ফাউন্ডেশন হলো দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন হলো পবিত্রতা। চন্দ্রবংশী নির্মাণ হচ্ছে, সূর্যবংশী চন্দ্রবংশী, দুই রাজবংশী স্থাপন হচ্ছে। কেউ যাবে সত্যযুগে, কেউ আসবে ত্রেতা যুগে, কেউ সত্যযুগে এসে তারপর আসবে ত্রেতা যুগে। ব্রাহ্মণ কুলের স্থাপনা হয়ে গেছে। ব্রাহ্মণরাই পুনরায় সূর্যবংশী চন্দ্রবংশী হয়। যে ভালোভাবে পরিশ্রম করবে, আত্ম অভিমানী হবে, সে অবশ্যই সূর্যবংশীতে যাবে। অন্যান্য ধর্মাত্মারা যারা আসে তারা আসেই নিজের ধর্মের স্থাপনা করতে, তারা রাজ্য স্থাপন করতে পারে না। যেমন ইব্রাহিম, বৌদ্ধ, ক্রাইস্ট, তারা ধর্ম স্থাপন করতে আসে, তারপরে সেই ধর্মের আত্মারা নামতে থাকে পরমধাম থেকে। বাবা আমাদের একেবারে জলের মতো করে পরিষ্কার করে বোঝাচ্ছেন ধর্মের বৃদ্ধি হতে থাকে। ধর্মের বৃদ্ধি হয়ে গেলে একটা সমুদায় যখন, একটা সম্প্রদায় যখন তৈরি হয় তখন রাজত্বের প্রশ্ন আসে। মনে করো কেউ যদি খ্রিস্টান হয়, সেই খ্রিস্ট ধর্মের বীজরূপ হলেন যীশুখ্রিস্ট। তোমাদের বীজরূপ কে তোমরা কি জানো? হারিয়ে ফেলেছ। বাবা, শিব বাবাই হলেন তোমাদের বীজরূপ। বাবা, কেননা বাবাই এসে স্বর্গের স্থাপনা করেন ব্রহ্মার দ্বারা। ব্রহ্মাকেই প্রজাপিতা বলা যায়, রচয়িতা বলা যাবে না। শিব বাবা ব্রহ্মার দ্বারা রচনা করছেন, অত্যন্ত বোঝার মতো বিষয়। ওনার দ্বারা বাচ্চাদেরকে দত্তক নেওয়া হয়। এখন আমাদের এই ব্রাহ্মণ জীবন হলো পবিত্র জীবন। এই জীবনে কোনো কলঙ্ক নেই, কিন্তু এই নিষ্কলঙ্ক জীবনকে কেউ কলঙ্কিত করে দেয়, তখন তার সাজা ভোগ করতে হয়। সেজন্য বাবা বলছেন ব্রহ্মাকেও তো রচনা করতে হয়, আর আমরা হলাম ব্রহ্মার রচনা। বাবা এসে ওনার মধ্যে প্রবেশ করে তো ওনাকে রচনা করেন। শিব বাবা বলছেন যে তোমরা হলে আমার বাচ্চা। ব্রহ্মও বলেন যে তোমরা হলে আমার সাকারি বাচ্চা, কারণ দেহের দিক থেকে আমরা ব্রহ্মার সন্তান,
আত্মার দিক থেকে আমরা শিব বাবার সন্তান। তোমরা কালো পতিত হয়ে গিয়েছিলে, এখন পুনরায় ব্রাহ্মণ হয়েছ। এই সঙ্গম যুগেই তোমরা পুরুষোত্তম দেবী দেবতা হওয়ার জন্য পরিশ্রম করে থাকো। আত্মা অভিমানী হওয়ার এখন মেহনত করছো, দেবতা হওয়ার জন্য বাবা আসেনি এই সঙ্গম যুগে। এটা হলো অনেক ছোট, এই জন্য একে লিপ যুগও বলা হয়। 100 বৎসরের সঙ্গম যুগ, একে কেউ জানে না দুনিয়াতে। দুনিয়াতে তো অনেক হইচই, অনেক কম্পিটিশান। তো ধন উপার্জনের জন্য, ডিগ্রি নেওয়ার জন্য বাবাকে অনেক পরিশ্রম করতে হয়। কারণ শতযুগের 9 লাখ আর ত্রেতার অন্ত পর্যন্ত 33 কোটি গড়ে তোলা সাধারণ কথা নয়। এমন নয় যে 1 সেকেন্ডেই নতুন দুনিয়া তৈরি হয়ে যাবে, এটা ম্যাজিক নয়। আত্মাকে পরিবর্তন করা, এই প্রকৃতিকে পরিবর্তন করা অনেক কঠিন কাজ। তোমাদের দেবতা হতে অনেক সময় লাগে। যে খুব ভালো কর্ম করে সে ভালো বংশে জন্ম নেয়। এখন তোমরা নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে গোল গোল অর্থাৎ ফুল তৈরি হচ্ছ। আত্মাই ফুল হচ্ছে, আত্মা ব্যর্থ সংকল্প রহিত হচ্ছে। এখন তোমাদের আত্মা ভালো কর্ম করা শিখেছে, আত্মাই ভালো বা খারাপ সংস্কার নিয়ে যায়। এখন তোমরা গোল গোল ফুল হয়ে ভালো ঘরে জন্ম নিতে থাকবে। এখানে যারা খুব ভালো পুরুষার্থ করে তো অবশ্যই তারা ভালো বংশে জন্ম নেবে। নম্বরের ক্রম অনুসারে অবশ্যই হবে। যেরকম যেরকম কর্ম করে সেরকম জন্ম হবে। যখন খারাপ কর্ম করা আত্মারা সবাই উপরে চলে যাবে, তখন পুনরায় স্বর্গের স্থাপন করা হয় বাছাই করা আত্মাদেরকে। এখানে যারা এই জ্ঞান আমরা শুনছি বা পরিবেশন হচ্ছে, আমরা অবশ্যই বাছাই করা আত্মা। তা নয় কি? সকলে আমরা অনুভব করব আমরা বাছাই করা শ্রেষ্ঠ আত্মা, পরমাত্মার নয়নের নূর। তো যা কিছু তমপ্রদান আছে সে সব কিছু শেষ হয়ে যায়, তারপর নতুন দেবী দেবতাদের আসা শুরু হয়। যখন ভ্রষ্টাচারী সব শেষ হয়ে যায় তখন কৃষ্ণের জন্ম হয়। ততক্ষণ অদল বদল হতে থাকে, অর্থাৎ নিকৃষ্ট যারা কর্ম করেছে তারা পরমধামে ডাইরেক্ট এবং তাদের সেকশানে তারা চলে যায়। যখন কোনো ছিছি নোংরা থাকে না তখন কৃষ্ণ আসে। ততক্ষণ তোমরা আসা যাওয়া করতে থাকো। কৃষ্ণকে রিসিভ করার জন্য বাবা মাকে প্রথম থেকে তো চাই, তারপর সব কিছু ভালো ভালো থাকবে, বাকিরা সবাই চলে যাবে পরমধামে। তাকেই স্বর্গ বলা যায়, বহিস্থ বলা যায়, বৈকুণ্ঠ বলা যায়। তোমরা শ্রীকৃষ্ণকে রিসিভ করার জন্য থাকবে। যদিও তোমাদের ছিছি জন্ম হবে, কেননা রাবণ রাজ্য, তাই না? শুদ্ধভাবে জন্ম হতে পারবে না। গুলগুল অর্থাৎ পবিত্র জন্ম শ্রীকৃষ্ণেরই প্রথম হবে। তারপর নতুন দুনিয়া, তাকে বৈকুণ্ঠ বলা হবে বাছাই করা আত্মাদেরকে নিয়ে। কৃষ্ণ একদম গুলগুল ফুলের মতো নতুন দুনিয়াতে আসবে। চারিদিক একেবারে ঝলমল ঝলমল করে। রাবণ সম্প্রদায় একদম সমাপ্ত হয়ে যাবে, চিহ্ন মাত্র থাকবে না। কৃষ্ণের নাম তার মা বাবার থেকে অনেক বিখ্যাত হবে, কারণ কৃষ্ণের মা বাবা নাম এতটা বিখ্যাত হবে না। কৃষ্ণের পূর্বে যাদের জন্ম হবে তাদের যোগবলের দ্বারা জন্ম বলা যাবে না, অর্থাৎ কৃষ্ণের মাতা পিতা এই ভোগবলের দ্বারাই এই কলিযুগের দুনিয়াতেই তাদের জন্ম, আর তাদের ঔরসে আসবে শ্রীকৃষ্ণ রাধা। অত্যন্ত যুক্তিপূর্ণ এবং বাবা আজকের মূল পয়েন্ট আমাদেরকে বোঝাচ্ছেন। তো কৃষ্ণের মা বাবা এত বিখ্যাত হবে না, এমন নয় যে কৃষ্ণের মা বাবাও যোগবলের দ্বারা জন্ম নেবে না। যদি এরকম হতো তাহলে তাদের নামও বিখ্যাত হতো। তাই এটাই প্রমাণিত হয় যে তার মা বাবা এতটা পুরুষার্থ করেননি যতটা কৃষ্ণ করেছে। তো পুরুষার্থের দিক দিয়ে তিনি প্রথম, কর্মাতীত হয়েছেন তিনি প্রথম, আর যোগবলের দ্বারা ওনার জন্ম হবে। এইসব কথা তোমরা পরবর্তীকালে আরও ভালোভাবে বুঝতে পারবে যে আমারও এখন কর্মাতীত অবস্থা তৈরি করতে হবে, আমাকে এখন শ্রেষ্ঠ পুরুষার্থ করতে হবে। সম্পূর্ণ কর্মাতীত, তো কর্মাতীত অবস্থা হলো রাধাকৃষ্ণেরই। তারাই সদ্গতিতে আসে ওয়ানে, এবং তাদের সঙ্গে অনেক আত্মা আসে। পাপাত্মারা সব শেষ হয়ে গেলে তখন তাদের জন্ম হয়, তারপর বলা যাবে পবিত্র দুনিয়া। এই জন্য কৃষ্ণের নাম বিখ্যাত হয়, তার মা বাবার নাম এতটা বিখ্যাত হয় না। পরবর্তীকালে তোমরা অনেক সাক্ষাৎকার করবে। তো বাবা শুধু বলেই খালাস নন, তিনি অগ্রিম বলে দিয়েছেন
এইসব দৃশ্য তোমাদের সাক্ষাৎকার হবে। তো সময় তো আছে, তাই না? সময়ের উপর বাবা ছেড়ে দিয়েছেন, তোমরা যে কাউকে বোঝাতে পারো, কারণ এটা একদম নির্ভুল ঈশ্বরীয় মহাবাক্য। তারপর আমরা এরকম হওয়ার জন্য পড়াশোনা করছি। সমগ্র বিশ্বে ওনাদের রাজ্য এখন স্থাপনা হচ্ছে, আমাদের জন্য তো চাই নতুন দুনিয়া। এখন তোমাদেরকে দৈবী সম্প্রদায় বলা যাবে না, তোমরা হলে ব্রাহ্মণ সম্প্রদায়, দেবতা তৈরি হচ্ছ, কিন্তু পদস্খলন হতে পারে। তার জন্য বাবা সাবধান দিচ্ছেন, যখন দৈব সম্প্রদায়ের হয়ে যাবে তখন তোমাদের আত্মা আর শরীর দুটোই স্বচ্ছ হয়ে যাবে, অর্থাৎ কাঞ্চন কায়া হয়ে যাবে। এখন তোমাদের সঙ্গমযোগী পুরুষোত্তম, তোমরা সঙ্গমযোগী পুরুষোত্তম তৈরি হচ্ছ। এইসব হলো পরিশ্রমের কথা। স্মরণের দ্বারাই বিকর্মা জিত হতে হবে। তোমরা নিজেরাই বলো যে বারে বারে বাবার স্মরণ ভুলে যাই, বাবা ভুলে যাই, কারণ এখন আমাদের কামাইকে ভুলে গেলে তো আমাদের গোল্লায় যেতে হবে। তো বাবা যখন পিকনিক স্পটে বসেন তখনও বাবার খেয়াল থাকে। তো ব্রহ্মা বাবা এতটাই হুঁশিয়ার ছিলেন, এতটাই শ্রেষ্ঠ পুরুষার্থী ছিলেন, কারণ তো বাচ্চাদেরকে আনন্দ প্রদান করার জন্য তো মাঝে মাঝে পিকনিকের ব্যবস্থা করতেন। তো এই পিকনিকে বসে পিকনিক স্পটে বাবা স্মরণ করতেন পিতা পরমাত্মাকে। তো আমরা স্মরণে না থাকলে তো বাবা কি বলবেন? এজন্য বাবা বলছেন তোমরা স্মরণে থেকে পিকনিক করো, কর্ম করতে করতেই প্রেমিকাকে স্মরণ করো। এক প্রেমিকা হলেন শিব বাবা। তাহলে বিকর্ম অবশ্যই বিনাশ হবে, এতেই পরিশ্রম আছে। স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হবে, অবিনাশী জ্ঞান ধনও জমা হবে। তারপরও যদি অপবিত্র হয়ে যায় তো সমস্ত জ্ঞান বেরিয়ে যায়। এই চেতাবনী বাবা দিয়েছেন। পবিত্র হয়ে অপবিত্র হওয়া, তার থেকে মহাপাপ আর কিছুই হতে পারে না। পবিত্রতাই হলো মোক্ষ। বাবা তো ভালো ভালো কথাই বোঝাচ্ছেন। এই সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান আর কারো মধ্যে নেই। সারা দুনিয়া চক্কর লাগাও, আর যেসব সৎসঙ্গ আদি আছে সেসব হলো ভক্তি মার্গের। বাবা বুঝিয়েছেন ভক্তি বাস্তবে প্রবৃত্তি মার্গে আত্মাদের করতে হয়। তোমাদের মধ্যে তো কতখানি শক্তি রয়েছে, ঘরে বসেই তোমাদের সুখ প্রাপ্ত হচ্ছে। সর্বশক্তিমান বাবার থেকে তোমরা কত শক্তি প্রাপ্ত করো। সন্ন্যাসীদের মধ্যেও প্রথমে শক্তি ছিল, যখন তারা জঙ্গলে থাকতো আর মায়েরা গিয়ে তাদেরকে খাবার পরিবেশন করে আসতো। এখন তো কত বড় বড় ফ্ল্যাট বানিয়ে থাকে, এখন তাদের মধ্যে সেই শক্তি আর নেই। যেরকম তোমাদেরও প্রথমে সুখের শক্তি থাকে, তারপর আস্তে আস্তে লুপ্ত হয়ে যায়। তাদের মধ্যেও প্রথমে শান্তির শক্তি ছিল, এখন আর সেই শক্তি নেই। আগে তো তারা সত্য কথাই বলতো, যে রচয়িতা আর রচনাকে আমরা জানি না, আবাং মনুষ্য গোচর নেতি নেতি। এখন তো আবার নিজেকেই ভগবান অথবা শিবহম বলে বসেছে। বাবা বোঝাচ্ছেন এই সময়ে সমস্ত কল্পবৃক্ষ কি হয়েছে, তমপ্রদান হয়ে গেছে। এই জন্য সাধু আদিদেরও উদ্ধার করার জন্য আমি আসি। বাচ্চাদেরকে বলছেন তোমরাও যাও সাধুদের কাছে। এই দুনিয়ায় পরিবর্তন হয়ে যাবে, সমস্ত আত্মারা পুনরায় বাড়ি ফিরে যাবে। এমন একজনও নেই যার এ বিষয়ে জানা আছে যে আমার আত্মার মধ্যে অবিনাশী পার্ট ভরা আছে, যেটা পুনরায় রিপিট হবে। যদি এটা জানতো তো কর্ম করার জন্য সে সচেতন থাকতো, মন্দ কর্ম করতই না। আত্মা এত ছোট, তার মধ্যে অবিনাশী পার্ট ভরা আছে, যেটা কখনো বিনাশ হয় না। তো এর জন্য বুদ্ধি অনেক সূক্ষ্ম আর পবিত্র চাই। সেটা তখন হবে যখন স্মরণের যাত্রায় মত্ত থাকবে। পরিশ্রম ছাড়া পদ প্রাপ্ত হবে না। এর জন্য গাওয়া হয় চরে তো চাখে বৈকুণ্ঠ রস, আর গিরে তো চকনাচুর। কোথায় সে উঁচুর থেকে উচ্চ, রাজাদেরও রাজা ডবল মুকুটধারী, আর কোথায় প্রজা? শিক্ষক তো হলেন একজনই, এটাই খুব ভালোভাবে বুঝতে হবে। বাবা বারংবার বোঝাচ্ছেন যে স্মরণের যাত্রাই হলো মোক্ষ। আমি তোমাদেরকে পড়িয়ে বিশ্বের মালিক তৈরি করি, তাই টিচার গুরুও হবেন। বাবা তো হলেনই টিচার, টিচারদেরও টিচার, বাবারও বাবা। বাচ্চারা এটা তো তোমরা জানো, আমাদের বাবা হলেন অত্যন্ত প্রিয়। এরকম বাবাকে তো অনেক স্মরণ করতে হবে, সম্পূর্ণ রীতিতে পড়তে হবে। বাবাকে স্মরণ না করলে তো পাপ নষ্ট হবে না। বাবা সমস্ত আত্মাদের সাথে করে নিয়ে যাবেন, আর এই শরীর সব শেষ হয়ে যাবে। আত্মারা নিজের নিজের
ধর্মের সেকশনে গিয়ে অবস্থান করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, বুদ্ধিকে পবিত্র বানানোর জন্য স্মরণের যাত্রাতে মেতে থাকতে হবে। কর্ম করতে করতেও এক প্রেমিকাকে স্মরণে থাকলে তবেই বিকর্মাজিত হতে পারবে। নাম্বার 2, এই ছোট্ট যুগে মানুষ থেকে দেবতা হওয়ার পরিশ্রম করতে হবে। সুকর্মের অনুসারে ভালো সংস্কারগুলিকে ধারণ করে ভালো বংশে যেতে হবে। আজকের বরদান, নিজের আত্মিক লাইটের দ্বারা বায়ুমণ্ডলকে পরিবর্তন করার সেবা করে সহজ সফলতার মূর্তি ভাব। যেরকম সাকার সৃষ্টিতে যে রঙের লাইট জ্বালাও সেরকম বাতাবরণ তৈরি হয়ে যায়। যদি সবুজ লাইট হয় তাহলে চারিদিকে তারই প্রকাশ ছেয়ে যায়। লাল লাইট জ্বললে বাবাকে স্মরণ করার বায়ুমণ্ডল তৈরি হয়ে যায়। যখন স্থূল লাইট বায়ুমণ্ডলকে পরিবর্তন করে দেয় তাহলে তোমরা লাইট হাউসরাও পবিত্রতার লাইট বা সুখের লাইটের দ্বারা বায়ুমণ্ডল পরিবর্তন করার সেবা করো, তাহলে সফলতার মূর্তি হয়ে যাবে। তারা স্থূল লাইট চোখে দিয়ে দেখছে, আত্মিক লাইট অনুভবের দ্বারা জানবে। স্লোগান, ব্যর্থ কথাতে সময় আর সংকল্প নষ্ট করা এটাও হলো অপবিত্রতা। অব্যক্ত ইশারা, স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তি প্রয়োগ করো। যে কোনো খাজানা কম খরচ করে অধিক প্রাপ্তি করে নেওয়া, এটাই হলো যোগের প্রমাণ। পরিশ্রম কম, সফলতা বেশি, এই বিধির দ্বারা প্রয়োগ করো। যেরকম সময় আর সংকল্প হলো শ্রেষ্ঠ খাজানা, তো সংকল্প খুব কম খরচ হবে কিন্তু প্রাপ্তি বেশি হবে। সাধারণ মানুষ 2-4 মিনিট সংকল্প করার পর, চিন্তা করার পর যে সফলতা বা প্রাপ্তি করতে পারে সেটাই তোমরা 1-2 সেকেন্ডে করতে পারো। একই বলা হয় কম খরচ করতে পারা ভাগ্যের অধিকারী। খরচ কম করো কিন্তু প্রাপ্তি 100 গুণ হবে। এর দ্বারা সময়ের বা সংকল্পের যে সঞ্চয় হবে সেটা অন্যদের সেবাতে লাগাতে পারবে, দান পুণ্য করতে পারবে। এটাই হলো যোগের প্রয়োগ। আচ্ছা, ওম শান্তি।